দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে ডিপি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞানের সেট নাম্বার 9 আছে, তার সমস্ত প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো চলো আজকে ক্লাসে শুরু করা যাক। গ্রুপ এ একের দাগের প্রথম প্রশ্নটা দেখো, প্রদত্ত কোন বিষয়টির ওপর ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উত্তরটা হবে উপাদানের প্রকৃতির ওপর। এসটিপিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইডের ভর 28 গ্রাম। 10টি ইলেকট্রনকে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য ডব্লু হলে বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য হবে ডব্লু বাই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে মধ্যমা। প্রদত্ত কোনটির ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা সবথেকে বেশি? উত্তরটা হবে অপশন ডি। বেগুনি বর্ণের আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণে H2S গ্যাস পাঠালে দ্রবণের অন্তিম বর্ণ কী হবে? উত্তরটা হবে বর্ণহীন। প্রদত্ত কোনটি সালফাইড যুক্ত আকরিক? উত্তরটা হবে কপার গ্লাস। গ্রুপ বি এর যে প্রশ্নগুলি আছে এখন আমরা সেই সমস্ত প্রশ্নের সমাধান করব। 2 দাগের একের প্রশ্নটা দেখো, গ্যাসের প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্কটা কী? তো দেখো, গ্যাসের আমি লিখে দিয়েছি, দেখো গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব গুণিতক 0.089 গ্রাম পার লিটার। এটাই হয়েছে গ্যাসের প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। সত্য বা মিথ্যা লেখো। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তার প্রাথমিক দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। উত্তরটা হবে মিথ্যা। কোন শর্তে তরলে দু ধরনের প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়? উত্তরটা হবে পাত্রের কোনো তাপীয় প্রসারণ না ঘটলে। উত্তরটা লিখে দিয়েছি, দেখে নাও, পাত্রের কোনো তাপীয় প্রসারণ না ঘটলে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণকালে বিদ্যুৎ প্রবাহ কোন তড়িৎদ্বার মুখী হয়? উত্তরটা হবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। শূন্যস্থান পূরণ করো। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ড্যাশ বিক্রিয়া ঘটে? উত্তরটা হবে জারণ বিক্রিয়া ঘটে। অথবা প্রশ্নটা দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি কি? উত্তরটা হবে অক্সিজেন। 1 বিওটি সমান কত জুল? উত্তরটা হবে 3.6 × 16⁶ জুল। তাপ পরিবাহিতাঙ্কের অনন্য কি? তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে কি বলে? উত্তরটা হবে রোধাঙ্ক বলে। অথবা প্রশ্নটা দেখো, সত্য বা মিথ্যা লেখো। ডিসি ভোল্টেজ ট্রান্সফরমারে কার্যকরী নয়। উত্তরটা হবে সত্য। ধাতব মূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তরটা হবে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড। অথবা প্রশ্নটা দেখো, ক্ষারের সঙ্গে H2S এর বিক্রিয়ায় উৎপন্ন শমিত লবণের সংকেত লেখো। উত্তরটা হবে Na2S অর্থাৎ সোডিয়াম সালফাইড। নাইক্রোম তারের মূল উপাদান কি? উত্তরটা হবে ক্রোমিয়াম নিকেল লোহা। নিকেল ক্রোমিয়াম লোহা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।